বাবির জন্য কাঁঠাল নিয়ে যাচ্ছে। ও শিট, এমন কাঁঠাল, এই কাঁঠাল কোনোদিন পাকবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আমাদের গোপালগঞ্জের বিনাপানির মোড়ে, একটা ছোট্ট মেলা বসছে। তো হঠাৎ করে আজকে এই মেলাতে চলে আসলাম। তো আমি আসলে জানতাম না যে এইখানে মেলা হচ্ছে। মসজিদে গেছিলাম নামাজ পড়তে, তো ওইখানে কিছু ভাই ব্রাদের সাথে দেখা হয়। তো ওরা বললো ভাই ওইখানে মেলা হচ্ছে, চলেন ঘুরে আসি। তো ওদের সাথে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে চলেই আসলাম। আর আমার টুপি পরা দেখে হয়তো সবাই বুঝতেছেন, আমার টুপি পরা দেখে এই মেলার অনেকেই আমার দিকে তাকিয়েছিল। আর এই মেলাটা হচ্ছে হিন্দুদের, তো এই হিন্দুদের এই মেলায় আমি টুপি পরে আসছি, তো ব্যাপারটা কেমন জানি একটু অস্বাভাবিক। এর জন্য আমার দিকে অনেকেই তাকিয়েছিল। এই মেলাটা হিন্দুদের আমি এটা জানি, কিন্তু এই মেলাটা কি উপলক্ষে এখানে উঠছে আমি এটা আসলে এখনো সঠিকভাবে জানি না, যার কারণে ভিডিওতে বলতে পারলাম না। তারপর এখানে হাঁটতে হাঁটতে দেখলাম একটা চানাচুরের দোকান, তো ভাবলাম যে একটু চানাচুর খাওয়া যায়। আর মেলায় আসবো চানাচুর মাখা খাবো না, এটা তো হতেই পারে না। তারপর আমরা আরো মেলাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। এইখানে দেখলাম যে অনেক প্রকারের ব্যাংক আছে, আমের ব্যাংক, কাঁঠালের ব্যাংক, তারপর আরো অনেক প্রকারই ব্যাংক আছে। তো এখান থেকে একটা ছোট ভাই একটা ব্যাংক কিনলো কাঁঠালের। আসলে ছোটবেলা আমি যখন মেলায় যাইতাম তখন এক একটা ব্যাংক কিনে নিয়ে আসতাম ছোটবেলা, কিন্তু তখন এত প্রকারের ব্যাংক ছিল না। আমরা কাঁঠাল নিয়ে যাচ্ছি। তীব্র ভাইয়ের বউ খাইতে চাইলো আমাদের ভাবি, তার জন্য কাঁঠাল নিয়ে যাচ্ছি। আল্লাহ আল্লাহ সহ্য করবে না। আর এটা হচ্ছে আমের ডিজাইনের ব্যাংক, আর এই ব্যাংকটা এত সুন্দর লাগতেছিল যা বলার মতো না। আর এই যে মনে হয় অনেক দিন পর মেলাতে আসলাম। ছোটবেলা যখন গ্রামে থাকতাম আমাদের গ্রামের আশেপাশে কয়েকটা মেলা হইতো, তো ওই মেলাতে যাইতাম। আসলে এই হাট বাজার মেলা এই ব্যাপারগুলো অনেক সুন্দর। এখানে অনেক মানুষ আসে, এখানে অনেক দোকানপাট আসে, তো এই ব্যাপারটা পুরাটাই অনেক সুন্দর। তারপর মেলার ভিতর হাঁটতে হাঁটতে এখানে একটা মিষ্টির দোকানে চলে আসলাম। এখানে মিষ্টির দোকানে সন্দেশ দেখে বলতেছিল ভাই এই সন্দেশগুলা খাবেন, কিন্তু আসলে আমি এই সন্দেশ তেমন একটা খাইতে পছন্দ করি না। আর আমি সন্দেশ খাবো না বলছি দেখে ওরাও খাবে না। তো আসলে ওরা আমাকে অনেক ভালোবাসে, আর আমি যেখানেই যাই না কেন আমাকে সবাই অনেক অনেক ভালোবাসা দেয়। আর এর জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমি এত এত ভালোবাসা পাইছি আমার ছোট থেকে এই পর্যন্ত। আমি শুধু আশেপাশে তাকাইতেছিলাম, আমার এত আকার লাগতেছিল। তারপর এখানে চলে আসলাম একটা গজার দোকানে। তো আমাদের গোপালগঞ্জের ভাষায় এটাকে গজা বলে, আপনাদের এলাকায় আপনাদের ভাষায় এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গজার দোকানে সেই ছোটবেলা ভাই সেই খাবারের জিনিস এগুলো বলতে তো এখান থেকে আমরা দুই প্রকারের গজা নিয়ে নিলাম। তো আসলে গজা খাইতে অনেক মজা লাগে, ছোটবেলা অনেক খাইতাম এই গজা। আমার দাদা আমার নানা আমার জন্য নিয়ে আসতো। এখানে দেখি তারা ছবি তুলতে একদম ব্যস্ত হয়ে গেছে। নাম করে দেবো এখন যাওয়া আর কি, ঠিক আছে। কালকে পরীক্ষার আজকে রাতে মেলায়, বাহ স্টুডেন্ট। তারপর আমরা মেলা থেকে এগুলা খেতে খেতে বের হয়ে যাইতেছিলাম। আসলে রাত অনেক হয়ে যাইতেছিল, এর জন্য মেলা থেকে আমরা আস্তে আস্তে বের হয়ে যাইতেছিলাম। আসলে সম্পূর্ণ মেলাটা দেখাইতে পারলাম না সব জায়গায় ঘুরে ঘুরে, কারণ রাত অনেক হয়ে যাইতেছিল। আর এই টাইমে সবারই এক্সাম চলতেছে, আর রাত অনেক হয়ে যাইতেছিল দেখে আমরা তাড়াতাড়ি বাসার দিকে চলে যাইতেছিলাম। বাবির জন্য কাঁঠাল নিয়ে যাচ্ছে। ও শিট, এমন কাঁঠাল, এমন কাঁঠাল, এই কাঁঠাল কোনোদিন পাকবে না। এই যে বেশি এগুলো না ভাই, এক্সট্রিম থাক ভাই। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই এখান থেকে দেখছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।